হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি বানাচ্ছি হচ্ছে কলার মোচার বড়ার একটা কারি বানাচ্ছি। তার জন্য প্রথমে দিয়ে দিতে হবে কড়াইতে সরষের তেল, কয়েকটা শুকনো লঙ্কা, শুকনো তেজপাতা, গোটা জিরে আর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে সব কিছু ভালো মতো ভেজে নিতে হবে। আলুটা ভালো মতন কেটে ভেজে নিয়েছি দেখতে পাচ্ছি। আর মোচার বড়াটা আগে বানিয়ে নিয়েছি। যদি বড়ার রেসিপি লাগে অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আর এখানে মশলার মধ্যে নিয়েছি, গ্রাইন্ড করে নিয়েছি আদা, মরিচ আর টমেটো। আর এখানে গরম মশলাটা আমি ঘরে বানিয়েছি। রেসিপি লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আমি চেষ্টা করব আপনাকে রেসিপিটা দিতে। আর দেখতে পাচ্ছ ওখানে আমার ভালো মতন আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। ওখানে গ্রাইন্ড করে রাখা মশলাগুলো দিয়ে দেবো, যেরকম আদা, মরিচ, টমেটোকে ভালো মতো গ্রাইন্ড করে নিয়েছি। দিয়ে দিচ্ছি হচ্ছে কড়াইতে। তারপরে একটু সব কিছু মিক্স করে নেব। মিক্স করে নেওয়ার পরে দিয়ে দিতে হবে শুকনো মশলা, যেরকম 1 চামচের মতন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতন কষিয়ে নেব। আর আমার চ্যানেল নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আর আমার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আর দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালো মতো কষিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছে হচ্ছে আলুটাও ভালো মতো কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আর ঝোলটা ফুটে গেলে দিয়ে দিতে হবে আগেই করে রাখা বড়াগুলি, মোচার বড়াটা দিয়ে দিতে হবে। দিয়েই আমি বেশি সময় রাখিনি, 5 মিনিট পরে নামিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ গামলাতে নামিয়ে নিয়েছি আমি। তারপরে দিয়ে ঝোলটাও নামিয়ে নিয়েছি সব কিছু। তারপরে উপরের দিকে দিয়ে দিচ্ছি আমি গরম মশলাটা, যেটা আমি বানিয়ে রেখেছিলাম। এটা আমি রান্নার পরেই দিই, কারণ এটার গরম মশলার গন্ধটা আমার খুবই ভালো লাগে। আর গন্ধটা থাকেও, খুব সুন্দর গন্ধ। তো অবশ্যই আপনারা ঘরে একবার চেষ্টা ট্রাই করবেন রেসিপিটা। ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড কমেন্ট, সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। ওকে, বাই।